স্বাগত জানাই। এবং আজকে এই সময় আমরা বাইবেল স্টাডিতে যাব। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি এবং প্রত্যেককে আমি স্বাগত জানাই ঈশ্বরের বাক্য থেকে আমাদের সঙ্গে বাইবেল স্টাডিতে যুক্ত হওয়ার জন্য। আসুন এই সময় আমরা সমস্ত মন প্রাণ প্রভুর কাছে নিয়ে আসি এবং ঈশ্বরের বাক্যের দিকে আমরা তাকাই। আদি পুস্তক 45 অধ্যায় 5 থেকে 8 পদ। আদি পুস্তক 45 অধ্যায় 5 থেকে 8 পদ। এখানে যে ঘটনাটা আমরা পড়বো এটা হচ্ছে যোসেফের জীবনের ঘটনা। আব্রাহামের পুত্র ইসাহাক এবং ইসাহাকের পুত্র যাকব এবং যাকবের পুত্র হচ্ছে যোসেফ। আর সেই যোসেফের বিষয়ে আমরা শুনতে চলেছি। যে যোসেফের ঘটনা আমরা সবাই প্রায় জানি পুরাতন নিয়মে। আসুন 5 থেকে 8 পদ পড়ি। কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। কারণ 2 বৎসর অবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে, আরো 5 বৎসর পর্যন্ত চাষ কি ফসল হইবে না। আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদিগকে বাঁচাইতে তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন এবং আমাকে ফরৌনের পিতৃস্থানীয় তাহা সমস্ত বাটির প্রভু ও সমস্ত মিশর দেশের উপরে শাসনকর্তা করিয়াছেন। আমেন। এখানে যোসেফের ঘটনা। যে যোসেফ ছোটবেলায় যাকবের খুব আদরের ছোট সন্তান ছিল। যোসেফ এবং বিন্যামিন আদরের ছোট সন্তান, কিন্তু যোসেফকে বেশি আলোকপাত করা হয়েছে। আর সেই ঘটনাটা শুরু হচ্ছে আপনার 37 অধ্যায় থেকে, যেখানে আমরা দেখি যে যোসেফ সে পিতার খুব আদরের সন্তান ছিল। আর সেই জন্য ভাইরা মানে অন্য মায়ের সন্তানরা আরো 11টা ভাই, তারা যে খারাপ কাজ করত সেই রিপোর্টগুলো যোসেফ তার বাবা যাকবকে এসে দিত। আর সেই জন্য তার ভাইরা তার প্রতি হিংসা করত। এমন হয় যে যাকব তার ছেলে যোসেফকে একটা খুব সুন্দর কাপড় বানিয়ে দেয়। আর সে সেই কাপড় পরে তার ভাইদেরকে দেখতে যাবে, ভাইরা মাঠে মেষপাল চড়াচ্ছে। যাকব বলল যে যোসেফ, তোমার ভাইরা কি করছে গিয়ে দেখে আসো আর তাদের জন্য কিছু খাবার নিয়ে যাও। যোসেফ সমস্ত খাবার কোটাপল্লি করে নিয়ে সে চলে গেল প্রান্তরে ভাইদেরকে দেখতে। আর যখন ভাইরা দেখলো তখন ভাইরা বলল, ওই দেখো স্বপ্ন দর্শক আসছে, ওই দেখো সেই ছেলে আসছে যে যাকে পিতা আমাদের পিতা সব থেকে বেশি ভালোবাসে, এসো আমরা ওকে হত্যা করি আর কেউ জানতে পারবে না যে সে কোথায় আছে। আর এসো আমরা ওকে কি করি, জগৎ থেকে সরিয়ে দিই, আমাদের পথের কাঁটাকে আমরা দূর করে দিই। আর তাদের এই কুমন্ত্রণায় প্রত্যেকটা ভাই তারা একমত হলো আর যোসেফকে মারবার জন্য তারা উদ্যত হলো। কেন তারা যোসেফকে মারতে চেয়েছিল? কারণ যোসেফ তাদের কাছে বাধা স্বরূপ ছিল। শুধু তাই নয়, এ সেই যোসেফ যাকে ঈশ্বর স্বপ্ন দিয়েছিল। কি স্বপ্ন? যোসেফ স্বপ্ন দেখছে যে যোসেফ মাঠে আঁটি বাঁধছে আর তার আঁটিটা উঠে দাঁড়ালো আর সমস্ত আঁটিগুলো তার সামনে নত জানু হচ্ছে, তাকে প্রণাম করছে। আর যোসেফ গিয়ে যখন তার বাবাকে এই কথা বলে, তার ভাইদেরকে এই কথা বলে, তারা রেগে যায় আর বলছে, সত্যি কি আমরা তোমার সামনে নত জানু হব যোসেফ? সেই স্বপ্ন চলে গেল। দ্বিতীয় স্বপ্ন যোসেফ আবার দেখে। সেই স্বপ্নের মধ্যে যোসেফ দেখছে যে আকাশের সূর্য এবং চাঁদ আর সমস্ত তারা 12টা তারা তার সামনে নত জানু হচ্ছে। আর সেই স্বপ্নের কথা যখন তাদেরকে গিয়ে বলে, বাবাকে এবং ভাইদেরকে, তারা আরো রেগে যায়, বলছে, আমরা কি তোমার সামনে নত জানু হব? যাকব বলছে, যোসেফ কি স্বপ্ন তুমি দেখছো? তোমার বাবা, তোমার মা, তোমার বাবা, আমরা কি তোমার সামনে নত জানু হব? তোমার সামনে কি প্রণাম করব? কিন্তু যাকব মনে মনে সেই স্বপ্নের কথা সে মনে রাখলো, ভুলে যায়নি যে যোসেফ কি স্বপ্ন দেখছে। তারপরে আমরা দেখি যে যখন যোসেফ মাঠে তার ভাইদের সঙ্গে দেখা করতে যায়, তাদের সঙ্গে খাবার নিয়ে যায়, তখন তার ভাইরা যোসেফকে ধরে বলল, আসো একে হত্যা করি। কিন্তু একজন ভাই ছিল রুবেন, সে বলছে, না,
আমরা নিজেদের ভাইকে হত্যা করব না, কারণ সে আমাদের নিজের রক্ত, আমরা হত্যা করতে পারি না। এসো আমরা ওকে কি করি, গুহাতে ফেলে দিই। আর তাকে কি করলো, শুকনো একটা খাদের মধ্যে তাকে ফেলে দিল, বা একটা কুয়োর মধ্যে ফেলে দিল। তারপর কিছুক্ষণ পরে তারা দেখলো যে সেই পথ থেকে মিশরের বাণিজ্যিক ব্যবসায়ীরা যাচ্ছে। তারা উটের পিঠে চড়ে মিশরের বাণিজ্যিক ব্যবসায়ীরা যাচ্ছে। আর যখন তারা দেখলো, বললো, তারা পরস্পর বললো, এসো আমার ভাইদেরকে, আমার ভাই জোসেফকে এইভাবে মরতে না দেখে তাকে বিক্রি করে দিই, তাতে আমাদের কিছু পয়সা হবে আর সে বেঁচেও থাকবে। জোসেফকে কি করলো, তারা তুলে মিশরীয়দের কাছে, ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল, আর তারা তাকে নিয়ে মিশরে চলে গেল। আর তখন ভাইরা কি করলো, বাবার কাছে কি বলবে, ভাইরা জোসেফ কোথায়, সেই জন্য তারা একটা ছাগল মেরে ছাগলের রক্তে তার কাপড়টা ডুবিয়ে সেই কাপড়টা বাবার কাছে পাঠালো, আর বলল, তোমার সন্তান জোসেফকে বন্য জন্তু আক্রমণ করে মেরে দিয়েছে। আর যখন সেই সংবাদ পাঠানো হলো, যাকব হাওয়া করে কাঁদতে শুরু করলো, আর বললো, আমার পুত্র জোসেফ, তাকে নিশ্চয়ই বন্য জন্তুরা শেষ করে দিয়েছে। কিন্তু জোসেফ মরেনি। জোসেফ মিশর দেশে চলে যায়, আর সেখানে পতিফরের বাড়িতে সে চাকর হিসেবে কাজ করতে শুরু করে। আর জোসেফের ঘটনা মিশর দেশে শুরু হচ্ছে। পতিফরের বাড়িতে জোসেফ চাকর হিসেবে কাজ করতে শুরু করে। কিন্তু বাইবেলে লেখা রয়েছে, যখন আপনি পড়বেন জোসেফের ঘটনা, যে ঈশ্বর জোসেফের সহবর্তী ছিলেন। প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। আর সেই জন্য পতিফরের বাড়িতে জোসেফ এত বিশ্বস্ত কাজ করতেন বলে পতিফর জোসেফকে সমস্ত দায়িত্ব দিয়ে দেয় বাড়ির। যত চাকররা ছিল বাড়ির, সকলে জোসেফের আন্ডারে চলে আসে, আর জোসেফ বিশ্বস্ত দাস হিসেবে সেখানে কাজ করতে শুরু করে। কিন্তু আমরা অনেকে শুনেছি যে এমন ঘটনা ঘটে যার জন্য জোসেফকে জেলে গিয়ে বন্দী হতে হয়। পতিফরের স্ত্রী যখন পতিফর বাড়িতে ছিল না, তখন জোসেফকে বললো, এসো তুমি আমার সঙ্গে শয়ন করো। তখন জোসেফ বলছে, না, তা কোনো প্রকারের সম্ভব নয়, আমি ঈশ্বরের বিরুদ্ধে এই পাপ করতে পারি না। তখন পতিফরের স্ত্রী জোর করে তাকে ধরার চেষ্টা করে, আর তার কাপড়টা খুলে জোসেফ পালিয়ে যায়। আর সেই কাপড়টা যখন তার স্বামী ফিরে আসে, পতিফরের স্ত্রী বলল, দেখো, যে চাকরকে তুমি বাড়িতে এনেছো, জিহুদি ইব্রিয় সেই যুবক আমার সঙ্গে এসে আমার সঙ্গে ছলনা করতে চাইছিল। তখন পতিফর রেগে গিয়ে জোসেফকে কি করলো, জেলে বন্দি করে রাখলো। আর যখন সে কারাগারে ছিল, সেখানে জোসেফ এত বিশ্বস্ত ছিল যে কারাগারের যে জেলের যে মালিক ছিল, বা জেলের যে হেড ছিল, সেই হেড বললো যে, জোসেফ, আমি তোমাকে সমস্ত দায়িত্ব দিলাম। আর জোসেফকে সে জেলের হেড বানিয়ে দিল। কিন্তু জোসেফ তখনও বন্দী ছিল জেলের মধ্যে, তথাপি সে জেলের মধ্যে হেড ছিল, সে যা বলতো জেলের মধ্যে তাই হতো। এমন সময় দুজন বন্দী সেই জেলের মধ্যে ছিল, যারা স্বপ্ন দেখে। আর জোসেফ বলল যে, আমি সেই স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। আর সে যে স্বপ্নের যেভাবে ব্যাখ্যা করলো, ঠিক তাই তাদের জীবনে ঘটলো। আর যে পানপাত্র বাহক সেই জেলের মধ্যে বন্দী ছিল, স্বপ্ন দেখেছিল, তার স্বপ্নকে ব্যাখ্যা করে বলল, সেই স্বপ্ন সত্যি হওয়ার পরে সে আবার কি হলো, ফৌরুনে রাজার পানপাত্র বাহক আবার সে পজিশন পেয়ে যায়। যখন সে পজিশন পায়, জোসেফ বলেছিল জেলের মধ্যে, তুমি যখন পজিশন পাবে তখন ফৌরুনকে বলবে যে, আমি এখানে বিনা কারণে বন্দী আছি, আমাকে যেন ছাড়ানো হয়। কিন্তু সে ভুলে যায়। এমন সময় ফৌরুন মিশর দেশের রাজা, দেখুন কিভাবে ঘটনা কিভাবে এগোচ্ছে। প্রথমে পতিফরের বাড়িতে সে ফৌরুনের দাস, তারপর পতিফরের বাড়ি থেকে ফৌরুনের বাড়িতে, রাজার বাড়িতে সেই সংবাদ চলে যায় জোসেফের। এমন সময় মিশর দেশের রাজা ফৌরুন, সে নিজেও স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারেনি। তখন সেই পানপাত্র বাহক মনে পড়েছে যে জেলে একজন বন্দী ছিল, যে তার স্বপ্নকে ব্যাখ্যা করেছে। তখন সে বলছে, রাজা, আজকের আমার অপরাধের কথা মনে হচ্ছে, জেলে একজন বন্দী আছে, সে ইব্রিয়, সে পারবে আপনার স্বপ্নে ব্যাখ্যা করতে, যদি কেউ না পারে। তখন রাজা বলল, শীঘ্রই তাকে ডাকো। জোসেফকে ডাকা হলো এবং তাকে পোশাক টোশাক পরিয়ে সমস্ত পরিষ্কার করে তাকে নিয়ে যাওয়া হলো রাজার সামনে। আর বলছে, জোসেফ, শুনেছি তুমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো, তুমি কি পারবে আমার স্বপ্নের ব্যাখ্যা করতে? জোসেফ বলছে, আমি পারবো, কিন্তু আমি নয়, ঈশ্বর আপনার স্বপ্নের ব্যাখ্যা করে বলবেন। তখন রাজা যখন বললো, আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি যে 7টা গাভী উঠে এসেছে, তারা হৃষ্টপুষ্ট, তারপর আরো 7টা গাভী সব নদী থেকে উঠে এসেছে, তারা খুব কুৎসিত দেখতে, আর সেই 7টা গাভী হৃষ্টপুষ্ট গাভীকে তারা গিলে ফেললো। তারপর আমি দেখলাম আরো দ্বিতীয় স্বপ্ন ফৌরুন দেখলো, বলছে এই দুটো স্বপ্ন দেখার পরে আমার ঘুম হচ্ছে না।
তখন জোসেফ বলল, রাজা চিন্তা করবেন না, এই স্বপ্ন এত তাড়াতাড়ি হচ্ছে না, কিন্তু ঈশ্বর আপনাকে দুবার দেখিয়েছেন, মানে ঈশ্বর বলছেন যেটা শীঘ্রই আসতে চলেছে মিশর দেশের উপরে এবং ইসরায়েল দেশের উপরে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ আসতে চলেছে, 7 বছরের দুর্ভিক্ষ। কিন্তু 7 বছরের দুর্ভিক্ষ আসবার আগে 7 বছর প্রচুর ফসল ফলবে, আপনার গোলাঘর ভর্তি হয়ে যাবে, পুরো মিশর দেশ ছেয়ে যাবে, এত ফসল হবে। আর আপনি এক কাজ করুন, আপনি একজনকে মনোনীত করুন যে সমস্ত শস্যকে সংগ্রহ করবে 7 বছর ধরে, কারণ তারপরে যে 7 বছর আসতে চলেছে ভীষণ দুর্ভিক্ষ হবে, একটা শস্য দানাও মানুষ পাবে না, তখন আপনি গোলাঘর খুলে মানুষকে খেতে দিতে পারবেন। তখন রাজা বলল, জোসেফ, তোমার মতো সুপুরুষ আর কে আছে যে এত জ্ঞান এত বুদ্ধির অধিকারী, তুমি আমার দেশের কি হও, মন্ত্রী হয়ে যাও। আর রাজা কি করলো, আংটি খুলে জোসেফকে পরিয়ে দিল, আর জোসেফকে কি করলো, কাপড় পরিয়ে দিল, আর বলল যে শুধু সিংহাসনে আমি বসবো, কিন্তু বাদ বাকি দায়িত্ব সবকিছু তোমার থাকবে, তুমি যা বলবে মিশর দেশে তাই হবে। আর তারপরে যখন দুর্ভিক্ষের সময় উপস্থিত হলো, শুনুন ঘটনাটা কি রকম। মিশর দেশে দুর্ভিক্ষ হয়েছে, ইসরায়েল দেশে দুর্ভিক্ষ হয়েছে, অর্থাৎ কনান দেশে, আর সেখানে জোসেফ, যাকব তার সন্তানরা রয়েছে। এদিকে খাবার শেষ, যাকব এবং জোসেফের ভাইরা তারা আর খেতে পাচ্ছে না, তাদের পরিবার অনেক বড়, খাবার শেষ। তখন যাকব বলল তার সন্তানদেরকে, তোমরা যাও মিশর দেশে আর সেখান থেকে শস্য কিনে আনো, কারণ শোনা গেছে মিশর দেশে অনেক শস্য এখনো মজুদ আছে। তার ভাইরা কি করলো, সমস্ত উট গাদা ঘোড়া চালিয়ে তারা কি হলো, মিশর দেশে গেল শস্য কেনার জন্য। যখন তারা মিশর দেশে গেল, তারা তাদের ভাইয়ের সম্মুখীন হলো, কিন্তু ভাইকে চিনতে পারেনি, কারণ তার ভাই বড় হয়ে গেছে। কিন্তু ভাই জোসেফ চিনতে পেরেছে যে আমার দাদারা এসেছে শস্য কেনার জন্য। বুঝতে পেরেছেন এতদূর পর্যন্ত ঘটনা? জোসেফ বড় হয়ে গেছে মিশর দেশে গিয়ে, জোসেফকে তার ভাইরা চিনতে পারেনি, কিন্তু ভাইদেরকে জোসেফ চিনতে পেরেছে। আর তারপরে ঘটনাটা এরকম ঘটে যে জোসেফ প্রথমে একটু অভিনয় করে, যেন তাকে জোসেফও যেন চেনে না, এরকম অভিনয় করে। কিন্তু যখন সময় আসে জোসেফ নিজেকে প্রকাশ করে যে আমি তোমাদের ভাই জোসেফ, আর তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। আর তখন এই ঘটনার কথা জোসেফ বলছে, তোমরা আমাকে এই স্থানে, 5 পদ থেকে, তোমরা আমাকে এই স্থানে বিক্রি করেছিলে বলে দুঃখিত কি বিরক্ত হয় না, কেননা প্রাণ রক্ষা করবার জন্য, দেখুন জোসেফ বলছে প্রাণ রক্ষা করবার জন্য ঈশ্বর তোমাদের আগে আমাকে মিশর দেশে পাঠিয়েছে। ঠিক আছে, কারণ 2 বছর দুর্ভিক্ষ চলেছে, বলছে 2 বছর তো চলেছে, এখনো আরো 5 বছর চাষ কি ফসল কিছুই হবে না, আরো 5 বছর তোমাদেরকে খেয়ে পড়ে বাঁচতে হবে। আর সেই জন্য ঈশ্বর আগে ভাগে আমাকে পাঠিয়েছেন মিশর দেশে, শুধু পাঠাননি, মিশর দেশে আমাকে হেডও বানিয়ে দিয়েছেন, যেন আমার দ্বারা তোমরাও বাঁচতে পারো। তারপর বলছে 7 পদ আর 8 পদ বলছে, অতএব তোমরা আমাকে এই স্থানে পাঠিয়েছো তা নয়, কিন্তু ঈশ্বর পাঠিয়েছেন এবং আমাকে ফৌরনের পিতৃস্থানীয় ও তার সমস্ত বাটির সমস্ত মিশর দেশের উপরে শাসনকর্তা করেছেন। হালেলুয়া। আজকে বলতে চাই যে জোসেফের বিষয়ে আজকে শুনলাম, সেই জোসেফ দেখুন কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে। প্রথমে সে ইসরায়েল দেশে সাধারণ একটা যুবক ছিল, সে জানতো না তার ভাইরা কি পরিকল্পনা করছে। সে অনেক যুবক, খুব একটা বয়স তার হয়নি, খুবই কিশোর বয়স। সে জানতো না তার ভাইরা এত মন্দ পরিকল্পনা করছে, তাকে মারবার চিন্তা করছে। সে সৎ চিন্তার ছেলে ছিল। সেখান থেকে তাকে বিক্রি করে দেওয়া হলো, 20টা রৌপ্য মুদ্রা দিয়ে তাকে বিক্রি করলো। যিশুকে কটা রৌপ্য মুদ্রা দিয়ে বিক্রি করা হয়েছিল? পুরাতন নিয়মে জোসেফ হচ্ছে নতুন নিয়মে যিশুর একটা চিত্র। জোসেফের জীবনে যা যা ঘটনা ঘটেছিল, প্রভু যিশুর জীবনে তাই তাই ঘটনা ঘটেছিল। তার ভাইরা তাকে বিক্রি করে দিল মিশর দেশে, কিন্তু সেই মিশর দেশে গিয়ে জোসেফ কি হয়ে গেল? মন্ত্রী। প্রথমে সে গেল একজন দাস হিসেবে, কৃতদাস। যখন তখনকার দিনে কাউকে কৃতদাস হিসেবে যখন কিনে নিয়ে যাওয়া হয়, তখন তাকে কখনো বাড়ির দায়িত্ব দেওয়া হয় না, তাকে সবসময় চাকরের মতো রাখা হয়, অনেক সময় হাতে পায়ে শিকল দিয়ে রাখা হয় সেই সমস্ত দাসদেরকে। কিন্তু জোসেফ এত বিশ্বস্ত ছিল এবং ঈশ্বর তার সঙ্গে থাকবার কারণে, দেখুন সে প্রথমে দাস ছিল, কৃতদাস থেকে বাড়ির মালিক হলো, বাড়ির মালিক থেকে সে আবার জেলে গেল, জেল থেকে সে আবার কি হলো? সিংহাসনে গিয়ে উপস্থিত হলো ফৌরনের। আর লেখা রয়েছে যে মিশর দেশের সমস্ত দেশের উপরে সেই একমাত্র ছিল শাসন
কর্তা। আচ্ছা, আমি বলতে চাই আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা আগে থেকে বুঝতে পারি না, কিন্তু যা কিছু আমাদের জীবনে ঘটে সমস্ত কিছু ঈশ্বর থেকে। হালেলুয়া। আজকে যোসেফের জীবন থেকে আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে আমাদের জীবনের ঘটনাকেও একের পর এক, ধাপের পর ধাপ তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। যোসেফের জীবনে তিনি কাজ করছিলেন, যোসেফ জানতো না। যোসেফের জীবনে তিনি কাজ করছিলেন, তার বাবা জানতো না। যোসেফের জীবনে তিনি কতটা কাজ করেছেন তার ভাইরা জানতো না, কিন্তু একমাত্র ঈশ্বর জানতেন তিনি কেমন ভাবে যোসেফকে তৈরি করছেন একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমি বলতে চাই আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, আজকের আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন, আমরা যে যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থার মধ্যেও ঈশ্বর আমাদের জীবনের জন্য একটা পরিকল্পনা করছেন। হালেলুয়া। আর এখান থেকে আমরা দেখতে পাই যে কিভাবে ঈশ্বর যোসেফকে তোলেন, কিভাবে ঈশ্বর যোসেফের স্বপ্নকে পূরণ করেন, কিভাবে ঈশ্বর যোসেফের জীবনের পরিকল্পনাকে বাস্তবায়িত করেন। আর আমি বলতে চাই আমাদের ঈশ্বর হচ্ছেন পরিকল্পনার ঈশ্বর। তিনি হঠাৎ করে আমাদের জীবনে কিছু নিয়ে আসেন না। যা কিছু আমাদের কাছে হঠাৎ, সেটা ঈশ্বরের কাছে অনেক পূর্বের পরিকল্পনা। হালেলুয়া। যা কিছু আমাদের কাছে অ্যাক্সিডেন্ট, সেটা ঈশ্বরের কাছে অনেক পূর্বের একটা পরিকল্পনা। আমি বলতে চাই আমাদের জীবনে যা কিছু হোক না কেন, সমস্ত কিছুর মধ্য দিয়ে ঈশ্বর ভালো কিছু আমাদের জীবনে নিয়ে আসতে চলেছেন। আমেন। ঈশ্বর জানেন যে তিনি কিভাবে যোসেফের ভিতর দিয়ে, যোসেফের দ্বারা ইসরায়েল জাতিকে তিনি রক্ষা করবেন। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যোসেফের দ্বারা যাকবের পরিবারকে, তার ভাইদের পরিবারকে তিনি বাঁচাবেন। আমাদের ঈশ্বর তিনি পরিকল্পনার ঈশ্বর। আপনি জানেন ইসরায়েল জাতি এমনি তৈরি হয়নি। ঈশ্বর বলছেন, হে ইসরায়েল, আমি তোমাকে আমার হাতে করে বহন করছি। হে ইসরায়েল, মুরগি যেমন নিজের সন্তানকে, নিজেদের বাচ্চাদেরকে কি করে আগলে আগলে রাখে, আমি ইসরায়েলকে ঠিক তেমনই আগলে আগলে রাখি। আমি বলতে চাই ঈশ্বর ইসরায়েল জাতিকে তৈরি করেছেন। এই ঘটনা মিশরের ঘটনা নয়, এই ঘটনা ফরউনের ঘটনা নয়, এই ঘটনা হচ্ছে ইসরায়েলের ঘটনা আর ঈশ্বরের ঘটনা। হালেলুয়া। আর আমি বলতে চাই আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটুক না কেন, ঘটনার দিকে দৃষ্টি দেবেন না, ঘটনাটা মেন ফ্যাক্টর নয়, কিন্তু তার মধ্য দিয়ে ঈশ্বর যেটা নিয়ে আসতে চলেছেন সেটা হচ্ছে আমাদের জীবনের মেন ফ্যাক্টর। হালেলুয়া। আমি বলতে চাই ঈশ্বর আমাদের জীবনে একটা বিশেষ পরিকল্পনা করেছে, সেটা হয়তো আজকের আমরা বুঝতে পারছি না, হয়তো কালকের বুঝতে পারবো না, হয়তো এক মাস পরে সেটা বুঝতে পারবো না, কিন্তু যখন সময় আসবে আমরা ঠিক তা বুঝতে পারবো। হালেলুয়া। কোনো কিছু ঈশ্বর হঠাৎ করে আমাদের জীবনে নিয়ে আসেন না। যা কিছু ঈশ্বর তার সন্তানদের জীবনে হতে দেন, সমস্ত কিছুর পেছনে মনে রাখবেন একটা কারণ ঈশ্বর রেখে দেন। যা যা তিনি আমাদের জীবনে অনুমতি দেন, অ্যালাউ করেন আসবার জন্য, সমস্ত কিছুর পেছনে ঈশ্বর একটা কারণ রেখে দেন, আর সেই কারণ হচ্ছে ভালো কারণ। ভালো কারণ। আর সেই জন্য রোমিও 8:28 সেখানে বলছে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার পরিকল্পনা অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করছে। রোমিও 8:28 আমরা কতজন জানি? যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জীবনে সমস্ত কিছু মঙ্গলের জন্য হচ্ছে। কতজন আমরা বিশ্বাস করি যে আমার জীবনে মঙ্গলের জন্য হচ্ছে? কাদের জীবনে মঙ্গলের জন্য হচ্ছে? যারা ঈশ্বরকে প্রেম করে। এটা কন্ডিশন। যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জীবনে সবকিছু কিসের জন্য হচ্ছে? আপনি দেখতে চান আপনার জীবন ঈশ্বর মঙ্গল করছে, তাহলে আমাদের ঈশ্বরকে প্রেম করতে হবে। যদি ঈশ্বরের প্রতি আমাদের প্রেম থাকে, যদি ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা থাকে, যদি আকর্ষণ থাকে, যদি ঈশ্বরের প্রতি আমাদের ন্যাক থাকে, আমি বলতে চাই ঈশ্বর যা কিছু আমাদের জীবনে করবেন সমস্ত কিছু ভালোর জন্য। ছোট বড় সমস্ত ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর ভালো কিছু আমাদের জন্য রেখে দেন। অনেক সময় এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যা উৎকট বলে মনে হয়, বিকট বলে মনে হয়, খারাপ বলে মনে হয়, খুব দুর্ভোগের বলে মনে হয়। সেই সমস্ত ঘটনার মধ্য দিয়েও ঈশ্বর আমাদের জীবনে ভালো কিছু করতে চান। যদি সমস্ত ঘটনা আমাদের জীবনে আমরা এক করি, চিন্তা করুন কত রকম ঘটনা আপনার জীবনে ঘটে গেছে, কত 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 বিষয় আপনার জীবনের মধ্য দিয়ে চলে গেছে, কত কত জিনিস আপনার জীবনে এসেছে, কি কি ঘটনা আপনার জীবন, অনেক কিছু আমরা আগে থেকে বুঝতে পারি। কিন্তু যখন সমস্ত ঘটনাকে আমরা এক করি, 5 বছর, 10 বছর, 20 বছরের ঘটনাকে আপনি এক করুন আর সেগুলোকে চিন্তা করুন, অনেক সময় আমরা ভুলে যাই গত বছরে কি হয়েছে, আমরা ভুলে যাই 5 বছর আগে কি হয়েছে, আমরা ভুলে যাই 10 বছর আগে কি হয়েছে। কিন্তু আপনি জানেন যে 10 বছর আগে কি হয়েছে
সেই ঘটনা ঈশ্বর মনে রেখেছেন, কারণ ঈশ্বর 10 বছর আগের ঘটনার সঙ্গে আজকের ঘটনাকে তিনি মেলাতে চান, আর সেই ঘটনাগুলোর মধ্যে তিনি ভালো কিছু আমাদের জীবনে নিয়ে আসতে চান। হালেলুয়া। আমি বলতে চাই, সমস্ত ঘটনাকে এক করলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বর সবকিছুকে কিভাবে সাজাচ্ছেন আমাদের জীবনে, যেন আমরা তার থেকে আশীর্বাদ লাভ করি। আমেন। এখান থেকে আমরা 6টা বিষয় আজকে শিখবো, আর আমরা খুব কুইকলি সেগুলো যাব। প্রথম বিষয়, যোসেফের জীবনের ঘটনা থেকে, যেখানে ঈশ্বর থেকেই সমস্ত কিছু আর ঈশ্বর দ্বারাই সমস্ত কিছু, এই টাইটেলের উপরে বেস করে যে 6টা বিষয় আমরা শিখব, তার প্রথম বিষয়, ঈশ্বর হচ্ছেন সার্বভৌম। ঈশ্বর হচ্ছেন সার্বভৌম, তিনি সবরিক, তিনি সার্বভৌম। সার্বভৌম মানে কি? সবকিছু তার দ্বারা, সবকিছু তার জন্য, সবকিছু তার উদ্দেশ্যে, যেমন কলসীয়তে লেখা রয়েছে। হ্যাঁ, ঈশ্বর সার্বভৌম। সার্বভৌম মানে হচ্ছে ঈশ্বর জানেন না এমন কিছু নেই। প্রিয় বিশ্বাসী, আজকের হয়তো আপনি ভাবছেন যে আমার জীবনে কেন এই ঘটনাগুলো ঘটছে, ঈশ্বর কি দেখতে পাচ্ছেন না? আমি বলছি, ঈশ্বর দেখতে পাচ্ছেন। আমার জীবনে কেন এরকম ঘটনা ঘটছে, ঈশ্বর কি পারেন না তার সমাধান করতে? আমি বলতে চাই, হ্যাঁ, ঈশ্বর পারেন সমাধান করতে, কারণ ঈশ্বর জানেন না এমন কোনো কিছু আমাদের জীবনে হতে পারে না। আমরা জানি না কি হচ্ছে আমাদের জীবনে, আমরা বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর জানেন এক্স্যাক্টলি আমাদের জীবনে কি কি ঘটনা ঘটছে, কারণ তিনি এমন ঈশ্বর যার কাছে কোনো কিছু লুকিয়ে নেই। তিনি জানেন না এমন কোনো কিছু নেই, সেই জন্য তাকে বলা হয় তিনি সার্বভৌম। যদি যিশাইয়া 45 অধ্যায় খুলেন, সেখানে আপনি দেখবেন 7 আর 9 পদে কি কথা বলছে। আমি দীপ্তির রচনাকারী, শুনবেন, ও অন্ধকারের সৃষ্টিকর্তা, আমি শান্তি রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা, আমি সদাপ্রভু এই সকলের সাধনকর্তা। হে আকাশমণ্ডল, উপর হইতে শিশির বর্ষণ করো, মেঘমালা ধার্মিকতা বর্ষণ করুক, ভূমি বিদীর্ণ হোক ও মেঘমালা পরিত্রাণ ফল উৎপন্ন করুক, পৃথিবীর সঙ্গে সঙ্গে ধার্মিকতা অঙ্কুরিত করুক, আমি সদাপ্রভু ইহার সৃষ্টিকর্তা। তারপর 9 পদ, ঠিক তাহাকে যে আপন নির্মাতার সহিত বিবাদ করে, সে তো মাটির খোলার মধ্যবর্তী খোলা মাত্র। মৃত্তিকা মানে মাটি কি কুমোরকে বলবে, তুমি কি নির্মাণ করছো? তোমার রচিত বস্তু কি বলবে, ওনার হস্ত নাই? আজ আমি বলতে চাই এই পদগুলো অনুসারে যে ঈশ্বর তিনি যা খুশি তিনি তাই করেন। ঈশ্বর যা খুশি তিনি তাই করেন। কেউ ঈশ্বরকে সাজেশন দেন না, কেউ ঈশ্বরকে পরামর্শ দিতে পারে না, কারণ ঈশ্বর হচ্ছেন সার্বভৌম। তিনি যা পরিকল্পনা করেন তিনি সেটাই করেন। তার পরিকল্পনার উপরে মানুষের পরিকল্পনা নয়, কিন্তু মানুষের পরিকল্পনার উপরে ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর যেটা চান সেটাই সব থেকে সবার উপরে। আমরা ঈশ্বরের উপরে চাইতে পারি না, বরং ঈশ্বর আমাদের উপরে তিনি চান। আজকের ঈশ্বর আমাদেরকে যাকে যেখানে রেখেছেন, কেউ হয়তো আমরা বাড়িতে থাকি, কেউ হয়তো বাইরে কাজ করি, কেউ হয়তো আমরা বিভিন্ন জায়গায় যাই, কেউ হয়তো আমরা হাউস ওয়াইফ, আমরা হয়তো শুধু বাড়িতেই কাজ করি, আমরা হয়তো কেউ স্কুলে পড়াশোনা করি, আমরা হয়তো কেউ এখনো চাকরি খুঁজছি। আমি বলতে চাই, ঈশ্বর যাকে যেখানে আমাদেরকে রেখেছেন সেখানে রাখবার পিছনে তার একটা উদ্দেশ্য রয়েছে, কারণ তিনি সার্বভৌম, তিনি সব কিছু জানেন। এরপরে তিনি কি করবেন তিনি তা জানেন, কারণ ঈশ্বর হচ্ছেন সার্বভৌম। যোসেফের জীবনে ঈশ্বর জানেন তিনি কি করবেন। যুবক বয়স থেকে মিশরের মন্ত্রীতে সে পরিণত হয়েছে, ঈশ্বর কি জানতেন না যে তিনি তাকে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, ঈশ্বর জানতেন। কে যোসেফকে মিশরীয়দের হাতে বিক্রি হতে দিয়েছেন? ঈশ্বর। কে যোসেফকে জেলের মধ্যে বন্দী হতে দিয়েছেন? ঈশ্বর। কে যোসেফকে স্বপ্ন ব্যাখ্যা করবার বা দর্শন ব্যাখ্যা করবার ক্ষমতা দিয়েছেন? ঈশ্বর। কে যোসেফকে মিশরের মুখ্যমন্ত্রী হবার বা পজিশন দিয়েছেন? ঈশ্বর। ঈশ্বর জানেন না ও পারেন না এমন কোনো কিছু নেই, সেই জন্য তিনি সার্বভৌম। ঈশ্বর হচ্ছেন সার্বভৌম। দ্বিতীয়, ঈশ্বর তার সময়ে কাজ করেন। ঈশ্বর তার সময় কাজ করেন। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা ভাবি যে ঈশ্বর কেন আমার সমস্যার সমাধান করছেন ইমিডিয়েটলি, কেন ঈশ্বর এখনই আমার জীবনে কাজ করছেন না, কেন ঈশ্বর এখনই আমাকে রোগ থেকে বাঁচাচ্ছেন না, কেন ঈশ্বর এখনই আমার একটা চাকরির প্রয়োজন আমাকে একটা চাকরি দিচ্ছেন না, কেন ঈশ্বর এখনই আমাকে একটা ঘর দিচ্ছেন না, কেন ঈশ্বর এখনই আমাকে একটা গাড়ি দিচ্ছেন না।
কেন এখন ঈশ্বর আমি যেটা কিনতে চাই সেটা কিনবার সামর্থ্য তিনি আমাকে দিচ্ছেন না? আমরা সবসময় খুঁজি যে ইমিডিয়েটলি যেন ঈশ্বর আমাকে উত্তর দেন, ইমিডিয়েটলি যেন আমার জীবনে একটা জিনিস চলে আসে, ইমিডিয়েটলি যেটা আমি চাই সেটা যেন আমার জীবনে হয়। বাইবেল বলছে ঈশ্বর কখনো আমাদের সময়ে কাজ করেন না, কারণ আমাদের সময় ঈশ্বরের সময় নয়। আমাদের সময় ঈশ্বরের সময় নয়, কারণ ঈশ্বর তিনি তার সময় কাজ করেন, তিনি মানুষের সময় কাজ করেন না। ঈশ্বর তার সময় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, ঈশ্বর তার সময় পৃথিবীকে ধ্বংস করেছেন, ঈশ্বর তার সময় তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছেন। বাইবেল সেই কথা বলছে, যখন কাল পূর্ণ হলো পিতা তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন। কেউ তাকে পরামর্শ দেয়নি যে তুমি এই সময় পাঠাও তোমার পুত্রকে। যখন সময় পূর্ণ হলো, এটা ঈশ্বরের সময়, প্রিয় বিশ্বাসী, এটা আপনার আমার সময় নয়। তাই যখন আমরা ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করব, আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তার সময়ে কাজ করেন। হালেলুয়া। উপদেশক তার 3:1, সেখানে রাজা সলোমন এই কথা বলছে, উপদেশক 3:1 সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। সকল বিষয়ে কি আছে? সময় আছে। আর আকাশের নিচে সমস্ত কিছুর একটা টাইমিং আছে। ঈশ্বর যখন আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি দিন আর রাত সৃষ্টি করেছেন। তিনি জানেন যে 24 ঘন্টা ডিফারেন্স, 12 ঘন্টা ডিফারেন্সের দিন এবং রাত হবে। তিনি জানেন যে সূর্যর চারিদিকে পৃথিবী ঘুরে আসবার পরে তারপর 1 বছর হবে। ঈশ্বর জানেন সঠিক সময়ে কখন ঋতু পরিবর্তন করতে হবে। আমাদেরকে ঈশ্বরকে মনে করিয়ে দেয় না, প্রভু এখন ঋতুটা পরিবর্তন করে দাও না। ঈশ্বর সঠিক সময় ঋতু পরিবর্তন করবেন, তিনি সঠিক সময় বৃষ্টি দেবেন, তিনি সঠিক সময় ফসল উৎপন্ন করবেন। আপনি জানেন গাছ আমরা পুঁততে পারি কিন্তু ফসল ঈশ্বর দেন, শস্য আমরা ছড়াতে পারি কিন্তু ফসল ঈশ্বর ধরান গাছে। যদি আমরা আনটাইমে শস্য চাষ করি ফসলই হবে না, হবে কি? কারণ সমস্ত কিছু কি আছে, একটা সময় আছে। আর সেই সময় সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের ঈশ্বর। তার সময় আমাদেরকে জানতে হবে। হালেলুয়া। আমাদের সময় নয়। তাই প্রিয় বিশ্বাসী, প্রার্থনায় যেন আমরা লেগে থাকি, যেন আমরা এরকম মনে না করি কেন আমার জীবনে ইমিডিয়েটলি এই ঘটনাটা ঘটছে না, কেন ইমিডিয়েটলি আমি উত্তর পাচ্ছি না। প্রিয় বিশ্বাসী, ইমিডিয়েটলি নয়, ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করুন, কারণ তিনি যখন আমাদের জীবনে কাজ করেন সেটাই উত্তম। কেন ঈশ্বর যোসেফের জীবনে এত খারাপ সময় আসতে দিয়েছিলেন? কেন ঈশ্বর যোসেফের জীবনে এত যন্ত্রণা অ্যালাউ করেছিলেন? কেন ঈশ্বর যোসেফকে বিক্রি হতে দিয়েছিলেন? কারণ যোসেফের জীবনে ঈশ্বরের একটা সময় ছিল। যোসেফের জীবনে ঈশ্বরের একটা সময় ছিল। কেন ঈশ্বর যোসেফকে মিশর থেকে ফিরিয়ে নিয়ে আসলেন না? সে তো কোনো অপরাধ করেনি। যদি যোসেফ ঈশ্বরের সন্তান হয়, কেন তিনি ব্যবসায়ীদের হাতে বিক্রি হতে দিলেন? অথবা কেন তিনি ফিরিয়ে নিয়ে আসলেন না? কেন যোসেফকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে বন্দী করে রাখা হলো? আর ঈশ্বর 2 বছর, আরো 2 বছর, 4 বছর যোসেফকে অ্যালাউ করলেন জেলের মধ্যে থাকবার জন্য। কেন তিনি সেখান থেকে বাঁচালেন না যোসেফকে ইমিডিয়েটলি? সমস্ত কিছুর একটা সময় আছে। কি করে আমি বুঝবো যে ঈশ্বর কাজ করছেন আমার জীবনে? কি করে আমি বুঝবো যে ঈশ্বরের সময় কোনটা? আমি বলতে চাই অপেক্ষা। যোসেফকে অপেক্ষা করতে হয়েছিল ঈশ্বরের কাজ দেখবার জন্য, কারণ যোসেফ সে তার মনে জানতো নিশ্চয়ই আমার জীবনে একটা ভালো দিন আসতে চলেছে, নিশ্চয়ই ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন। যদি ঈশ্বর আমার সঙ্গে না থাকতেন তাহলে এত কাজ হতো না। যোসেফ জানতো যে ঈশ্বর তার সঙ্গে আছেন, আর সে ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করেছিল। যখন সে ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করেছিল, সময় তাকে জেল থেকে রাজ সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়েছে। হালেলুয়া। এই বলতে চাই প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনের সময় আজকে হয়তো খারাপ যাচ্ছে, আমাদের জীবনের সময় হয়তো আজকে খারাপ যাচ্ছে। আজকে হয়তো আমাদের ইনকাম নেই, আজকে হয়তো শুধুমাত্র 500 টাকায় আপনাকে সারা সপ্তাহ চালাতে হচ্ছে। আমি বলতে চাই ঈশ্বর সময় পরিবর্তন করতে চলেছেন, এটা আমার বিশ্বাস। এটা যোসেফেরও বিশ্বাস ছিল, এটা ঈশ্বরের সন্তানদের বিশ্বাস। আজকের আমাদেরও সেই একই বিশ্বাস। সময় ঈশ্বর বদলাতে চলেছেন। হালেলুয়া। আর সময় যখন ঈশ্বর বদলান আর যখন আমরা অপেক্ষা করি, ভালো সময় আমাদের জীবনে আসে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে আরো খারাপ সময়ের মধ্যে নিয়ে যাবেন না, ঈশ্বর ধীরে ধীরে আমাদেরকে ভালোর দিকে নিয়ে যাবেন। যত বেশি খারাপ আমরা দেখবো, যদি বিশ্বাসে স্থির থাকি, তত বেশি ভালো ঈশ্বর আমাদের জীবনে নিয়ে আসবেন। হালেলুয়া। তৃতীয় বিষয়, আমাদের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা এক নয়। প্রথম, ঈশ্বর সার্বভৌম,
দ্বিতীয়, ঈশ্বর তার সময়ে কাজ করে। তৃতীয়, আমাদের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা এক নয়। কতজন আমরা বিশ্বাস করি? কতজন মনে করি যে আমার পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা এক? অনেকে আছে যারা ভেবেই বসে আছে যে আমার পরিকল্পনাই হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, আর তার ফলে যখন তাদের পরিকল্পনা সাকসেসফুল না হয় তখন তারা কি করে? ঈশ্বরকেই দোষারোপ করে। আমরা কাকে দোষারোপ দিই? আলটিমেটলি ঈশ্বরকে, তাই না? কেন হলো আমার জীবনে? যদি কেন হলো যেটা মানুষের নিয়ন্ত্রণে নেই, তার মানে আমি কাকে জিজ্ঞেস করছি কেন হলো? ঈশ্বর। কেন হলো আমার জীবনে? কেন এই জিনিসটা হবে? কেন এইভাবে হলো? আমি বলতে চাই আমাদের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা এক নয়। যিশাইয় 55 অধ্যায় 8 থেকে 10 পদ, পুরোটা হয়তো পড়বো না। যিশাইয় 55 8 থেকে 10 পদ, আর সেখানে বলছে, ঈশ্বর বলছেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়। আমাদের সংকল্প সকল, আমার সংকল্প সকল আর তোমার সংকল্প সকল কি নয়? এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। 9 পদ, কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, ভূতল হইতে ভূমি থেকে আকাশ যত উঁচু, তোমাদের পথ থেকে আমার পথ ও তোমাদের সংকল্প থেকে আমার সংকল্প তত উঁচু। হালেলুয়া। আমি বলছি না, বাক্য বলছে তোমার সংকল্প আমার সংকল্প এক নয়, তোমার পথ আমার পথ এক নয়। ভূমি থেকে আকাশ যত উঁচু, তোমার পথ থেকে আমার পথ তত উঁচু, তোমার সংকল্প থেকে আমার সংকল্প তত উঁচু, তত ডিফারেন্স। হালেলুয়া। আমি বলতে চাই ঈশ্বরের সংকল্প বা ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনা এক নয়। অনেক সময় আমরা পরিকল্পনা করি আর সেটা সফল হয় না। অনেক সময় আমরা পরিকল্পনা করি আর সেটা বাস্তবায়িত হয় না। আমরা পরিকল্পনা করি আর ফেল হয়ে যায়। কিন্তু বাইবেল বলছে যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, যখন আমরা ঈশ্বরের উপরে আমরা ডিপেন্ডেন্ট হই, যখন ঈশ্বরের উপর আমরা বিশ্বাস রাখি, তখন ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে তিনি বাস্তবায়িত করেন। হালেলুয়া। আব্রাহামের একটা পরিকল্পনা ছিল, কিন্তু ঈশ্বর আব্রাহামকে ডাকলেন, আব্রাহাম আমি তোমাকে ডেকে নিচ্ছি, এখন থেকে তোমার পরিকল্পনা তোমার নয়, আমার পরিকল্পনা হবে তোমার। আর ঈশ্বর আব্রাহামকে যখন ডাকলেন, আব্রাহামকে বললেন তুমি নিজের দেশ থেকে সমস্ত কিছু ত্যাগ করে চলে আসো, কারণ তুমি যদি তোমার থেকে কিছু নিয়ে আসো তাহলে তুমি তোমার পরিকল্পনা করতে থাকবে। আমি তোমাকে ডেকে নিচ্ছি কারণ এখন থেকে তোমার জীবনে আমার পরিকল্পনা চলবে, তোমার পরিকল্পনা চলবে না। আর আমি তোমার থেকে একটা মহা জাতি তৈরি করব। আর আব্রাহাম বিশ্বাসে চলে এলো, আর ঈশ্বর তার থেকে একটা মহা জাতি তিনি তৈরি করলেন, কারণ ঈশ্বরের পরিকল্পনা অনেক উঁচু এবং অনেক বড়। হালেলুয়া। আমি বলতে চাই আজকে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই না কেন, আপনি কোন সিচুয়েশনের মধ্যে আছেন আমি জানি না, আমরা কোন সিচুয়েশনের মধ্যে আছি আমরা সবাইকে হয়তো জানি না, আপনাদের সিচুয়েশন আমি হয়তো বুঝতে পারবো না, কিন্তু ঈশ্বর জানেন, তিনি পরিকল্পনা করছেন। আর সেই জন্য ঈশ্বরের পরিকল্পনার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন। ও যোসেফ ঈশ্বরের পরিকল্পনার মধ্যে নিজেকে রেখেছে, যোসেফ ঈশ্বরের পরিকল্পনার মধ্যে নিজেকে দেখবার চেষ্টা করেছে। যোসেফ যদি নিজের দিকে তাকায় সে হতাশ হবে। সে যখন নিজের দিকে তাকিয়েছে সে দেখেছে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। যখন সে নিজের দিকে তাকিয়েছে সে দেখেছে আমাকে জেলে বন্দি করে দেওয়া হয়েছে। যখন সে নিজের দিকে তাকিয়েছে সে দেখেছে আমাকে মিথ্যে দোষারোপ করা হয়েছে। নিজের দিকে যখন সে তাকিয়েছে সে সবসময় হতাশ হয়েছে, যখন ঈশ্বরের দিকে তাকিয়েছে সে তখন আশা ফিরে পেয়েছে। হালেলুয়া। আজকে আমি বলতে চাই ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে অনেক মহান। অনেক সময় আমরা নিজের দিকে তাকাই আর হতাশ হই, কেন আমার এরকম সিচুয়েশন, কেন ঈশ্বর আমাকে আশীর্বাদ করছেন না, কেন ঈশ্বর আমার জীবনে কাজ করছে না, কেন আমি ভালো দিন দেখতে পাচ্ছি না, কেন আমার সঙ্গে ভালো চাকরি পাচ্ছে না, কেন আমার ছেলে মেয়েটা ভালো হচ্ছে না, কেন আমার পরিবারে ভালো সময় আসছে না। অনেক সময় আমরা এই সমস্ত জিনিস ভেবে হতাশ হই, আমরা হতাশ হই সমস্ত কিছু ভেবে। কিন্তু মনে রাখবেন ঈশ্বরের পরিকল্পনা সবসময় আলাদা আমাদের থেকে, আর তার পরিকল্পনা বেটার আমাদের জীবনের জন্য। হালেলুয়া। যোসেফ কি কখনো ভেবেছিল তার ভাইরা তার প্রতি এরকম ব্যবহার করবে? কে ভেবেছে? যোসেফ কখনো ভাবেনি তার ভাইরা তার প্রতি এরকম ব্যবহার করবে, কিন্তু তার প্রতি এরকম ব্যবহার হলো। গ্রাহাম স্টেন, তাই না, মিশনারি হয়ে তিনি উড়িষ্যাতে এসেছিলেন। গ্ল্যাডিস স্টেন, আমি ভাবি মাঝে মধ্যে, তিনি কি কখনো ভেবেছেন গ্রাহাম স্টেনের ওয়াইফ, তার স্ত্রী, তিনি এখনো বেঁচে আছেন, তার মেয়ে বেঁচে আছে, তিনি কি কখনো ভেবেছেন যে ইন্ডিয়াতে মিশনারি হয়ে গিয়ে নিজের স্বামী আর 2 ছেলেকে তাকে হারাতে হবে? তিনি কখনো ভেবেছিলেন? কখনো ভাবেন। প্রেস কনফারেন্সে তাকে যখন জিজ্ঞেস করা হয়
যে আপনি কি ভাবছেন, আপনি মিশনারি কাজ করছেন, আপনি কি কন্টিনিউ করতে চান? তিনি বলছেন ঈশ্বরের কাজ কন্টিনিউ হবে। ভেবেছে গ্ল্যাডিস টেন কখনো তার সন্তানকে হারাতে হবে না, কিন্তু তার জীবনে এই ঘটনা ঘটে। সমস্ত কিছুর পেছনে একটা কারণ আছে। যদি এই ঘটনা না ঘটতো, যদি সেই ঘটনা না ঘটতো, যদি সেই দিন তারা পুড়িয়ে না মারতো, তাহলে গ্রাহাম স্টেনের স্টোরি সারা পৃথিবীর লোক কখনো জানতে পারতো না। যদি সেই ঘটনা না হতো, তাহলে জীবন্ত দগ্ধ সেই বই সারা পৃথিবীতে ছড়াতো না। এখনো বিদেশিরা জানে, বাইরের দেশের লোকরা, যে ইন্ডিয়াতে একজন মিশনারিকে হত্যা করা হয়েছিল, আর সেটাই তাদেরকে মোটিভেট করে, তাদেরকে উৎসাহিত করে এই দেশে মিশনারি হয়ে আসবার জন্য। হালেলুয়া। আমি বলতে চাই, সেটাই তাদেরকে উৎসাহিত করে অন্য দেশে, চায়নাতে মিশনারি হয়ে যাওয়ার জন্য, বাংলাদেশি মিশনারি হয়ে যাওয়ার জন্য, কিনা বার্মাতে মিশনারি হয়ে যায়, পাকিস্তানে মিশনারি হয়ে যাওয়ার জন্য। কে ভেবেছিল যে এরকম ঘটনা ঘটবে? হয়তো আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা বুঝতে পারি না কেন ঘটে। অনেক সময় সেটা আমাদের কাছে শক, অ্যাক্সিডেন্ট, কিন্তু ঈশ্বরের কাছে সেটা শক নয়, অ্যাক্সিডেন্ট নয়। কারণ ঈশ্বর জানেন যে এরপরে তিনি কি করতে চলেছেন। হালেলুয়া। ঈশ্বরের পরিকল্পনা অনেক মহৎ, আর সেই জন্য যীশু খ্রিস্ট বলছেন, যদি একটা গমের দানা মাটিতে পড়ে মারা না যায়, তাহলে সেখান থেকে গাছ উৎপন্ন হবে না, আর অনেক গম তৈরি হবে না। আজ আমি বলতে চাই, তারতুলিয়ান এরকম কথা বলেছিলেন যে যখন একজন মিশনারি বা একজন খ্রিস্ট বিশ্বাসীর রক্ত মাটিতে পড়ে, সেখান থেকে অনেক ফসল উৎপন্ন হয়, অনেক বিশ্বাসী তৈরি হয়। হালেলুয়া। আর ইতিহাস তার প্রমাণ। আজকে আমি বলতে চাই, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে যা কিছু ঘটে, সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে, ঠিক যেমন যোসেফের জীবনে ঘটেছিল। হালেলুয়া। আজকে আমি বলতে চাই, আমাদের জীবনে যা কিছু ঘটছে, সমস্ত কিছু পিছনে ঈশ্বরের একটা পরিকল্পনা। তাই বেটার আমাদের জীবনকে আমরা ঈশ্বরের কাছে দিয়ে দিই, আর তার পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হোক। হালেলুয়া। চতুর্থ বিষয়, ঈশ্বর যা করেন সবই ভালোর জন্য। আমরা শুনলাম ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনা এক না। 4 নম্বর, ঈশ্বর যা করেন সবই ভালোর জন্য। হালেলুয়া। আমরা কজন বিশ্বাস করি? তাই না? অনেকে অনেক সময় এটা কথার কথা হয়ে গেছে, ঈশ্বর যা করেন সবই ভালোর জন্য, তাই না? যা গেছে তা গেছে, আমরা বলে থাকি ঈশ্বর যা করেন সবই। কিন্তু কি করে আমরা এটাকে জাস্টিফাই করবো? কি করে এটাকে আমরা প্রমাণ করবো? কি করে এটাকে আমরা বিশ্বাস করবো? কি করে এটার উপর আমরা নির্ভর করবো যে যা কিছু হয়েছে সবকিছু ভালোর জন্য? আপনি এখান থেকে কলকাতায় গেছেন, পকেটে টাকা নিয়ে, মোবাইল নিয়ে, মোবাইলটা চুরি হয়ে গেছে, টাকাও চুরি হয়ে গেছে, আপনি বলেন যা কিছু হয়েছে সবকিছু ভালোর জন্য? খুব কঠিন। যা কিছু হয়েছে সবকিছু ভালোর জন্য, খুব কঠিন এটা বলা। যখন কোনো প্রিয়জন চলে যায় আমাদের ছেড়ে, এটা খুব কঠিন বিশ্বাস করা বা হৃদয়কে সান্ত্বনা দেওয়া যে যা কিছু হয়েছে সবকিছু ভালো হয়েছে। আমি বলতে চাই, এই কঠিন অবস্থার মধ্যেও ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। যখন আমরা কিছু হারিয়ে ফেলি, আমি বলতে চাই, যখন আমরা কিছু হারিয়ে ফেলি, দুঃখ করার কিছু নেই। যা আমরা হারিয়েছি, আমরা এই কারণে হারিয়েছি, সেটা আমরা রাখতে পারতাম না। ঈশ্বর যখন কাউকে বেছে নেন এবং কারোর মধ্য দিয়ে কাজ করেন, মানুষের তা বর্ণনা করার ক্ষমতা নেই। কারণ ঈশ্বর যা কিছু করেন সমস্ত কিছু ভালোর জন্য, যারা তাকে প্রেম করে। রোমিও 8:28 আমরা সেটাই করেছি। জিরোমিও 29:11 সেখানে এই কথা বলছেন ঈশ্বর, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করছি তা আমিই জানি। ঈশ্বর বলছেন, শোনো, আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি। সেই সমস্ত পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের নয়। তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার পরিকল্পনা। হালেলুয়া। ঈশ্বর বলছেন, আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি সেটা তুমি জানো না, কিন্তু আমি জানি। আর আমি পরিকল্পনা করেছি তোমাকে শেষ ফল দেবার জন্য, তোমার আশাকে পূর্ণ করবার জন্য, একটা ফিউচার দেবার জন্য। হালেলুয়া। ঈশ্বর যা কিছু করেন সমস্ত মঙ্গলের জন্য করেন, আর একটা ভবিষ্যতের জন্য তিনি করেন। হালেলুয়া। আমরা কতজন আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করি? সবাই চিন্তা করি ভবিষ্যতের জন্য। আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করি বলেই তো আমরা সারদা নারদা হেন তেন কত কিছু আমরা পলিসি, তাই না? আমরা ইন্স্যুরেন্স করে থাকি। অবশ্য বিশাল এখানে ইন্স্যুরেন্স করে, জানে ভালো, ইন্স্যুরেন্স করে থাকি। সমস্ত কিছুর পেছনে আমাদের উদ্দেশ্য রয়েছে যেন আমার ভবিষ্যৎ কি হয়, সিকিউর হয়। ভবিষ্যৎ, হ্যাঁ অবশ্যই এই সমস্ত কিছু ভালো, এটা আমাদের ফাইন্যান্সিয়াল ভবিষ্যৎকে সিকিউর করে। কিন্তু আমাদের আর্থিক ভবিষ্যৎ অন্ধকার যদি ঈশ্বর আমাদের সঙ্গে না থাকেন, যদি যিশুর বাক্য আমাদের সঙ্গে না থাকে, যদি আমরা ঈশ্বরকে না জানি। ঈশ্বর বলছেন,
আমি তোমার ভবিষ্যৎকে সিকিউর করব, আমি তোমার ভবিষ্যৎকে তৈরি করব, আমি তোমাকে বানাবো, কারণ আমার পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা। আর সেই জন্য জোসেফ এখানে নিজেই বলছেন, দেখুন কি বলছে জোসেফ। জোসেফ যখন রাজ সিংহাসনে পৌঁছেছে, স্বপ্নে যখন ব্যাখ্যা করেছে, তখন সে বুঝতে পেরেছে ঈশ্বরের পরিকল্পনা কি। জোসেফ কিন্তু আগে থেকে জানতো না কেন ঈশ্বর তাকে এইরকম মরুভূমির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, কেন ঈশ্বর তাকে এরকম জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, কেন ঈশ্বর এরকম তাকে যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, কেন ঈশ্বর তাকে এরকম লাঞ্ছনার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, কেন ঈশ্বর তাকে এরকম অপমানের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। জোসেফ তা বুঝতে পারেনি, কিন্তু জোসেফ তখনই বুঝতে পেরেছে যখন সে সিংহাসনে বসে স্বপ্নের ব্যাখ্যা করে খোরাক শুরু হয়, তখন জোসেফ বুঝতে পেরেছে যে ঈশ্বরের পরিকল্পনা ছিল তার মধ্য দিয়ে পুরো ইসরায়েল জাতিকে বাঁচানোর। হালেলুয়া। আচ্ছা আমি বলতে চাই ঈশ্বরের পরিকল্পনা অনেক মহৎ। জোসেফ বলছে তোমরা দুঃখিত হয় না এই ভেবে যে তোমরা আমাকে বিক্রি করে দিয়েছিলে। এখন আমি বুঝলাম যে কেন ঈশ্বর আমাকে ওই দেশ থেকে এই দেশে নিয়ে এসেছেন, যেন আমার মধ্য দিয়ে তোমরাও বাঁচতে পারো। হালেলুয়া। অনেক সময় আমরা দেখি ও আমাকে কেন এরকম কথা বললো, ও আমাকে কেন দুঃখ দিল, ও আমাকে কেন কষ্ট দিল, ও আমার বিরুদ্ধে, ও আমার শত্রু। অনেক সময় আমরা নেগেটিভ ভাবতে শুরু করি। সমস্ত কিছুর পেছনে ঈশ্বর জানেন কেন সেই সমস্ত ঘটনা ঘটেছে আমাদের জীবনে, যেন ঈশ্বর আমাদেরকে কি দেন, একটা সুন্দর জীবন যেন তিনি আমাদেরকে দেন। 5 নম্বর, তিনি সুনিশ্চিত ভবিষ্যৎ দেন। আমরা আগেও বলে দিয়েছি তিনি সুনিশ্চিত ভবিষ্যৎ দেন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাওয়ার পরেও জোসেফ বুঝতে পেরেছে যে ঈশ্বর ভবিষ্যৎ তৈরি করেন, তাই না? দূর থেকে অনেক কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু কাছে গেলে আমরা বুঝতে পারি যে জিনিসটা কি, তাই না? দূর থেকে দেখে অনেক সময় কি মনে হয়, দূর থেকে দেখে অনেক সময় ছোট জিনিসকে বড় বলে মনে হয়, বড় জিনিসকে ছোট বলে মনে হয়। দূর থেকে আমরা অনেক সময় মানুষকে দেখে দৈত্য বলে মনে করতে পারি। দূর থেকে অনেক সময় আমরা ছোট জিনিসটাকে অনেক বড় করে দেখতে পারি, বা বড় জিনিসকে অনেক ছোট করে। যখন আমরা কাছে পৌঁছাই তখন আসল চিত্রটাকে আমরা বুঝতে পারি। যেমন মরিচিকা কাকে বলে? দূর থেকে যখন আমরা দেখি আমরা ভাবি জল, তাই না? প্রচন্ড রোদে যখন ধু করছে রাস্তা দিকে আমি তাকে যেন জল সেখানে রয়েছে, কিন্তু কাছে গেলে দেখবেন কোনো জল সেখানে নেই। মনে যেন বৃষ্টি হয়েছে সেখানে, কিন্তু কাছে গিয়ে দেখবেন সেখানে বৃষ্টি হয়নি। যতক্ষণ আমরা কাছে পৌঁছাবো আমরা রিয়ালিটিটাকে বুঝতে পারবো না। জীবন যতক্ষণ অতিবাহিত হচ্ছে আমরা বুঝতে পারবো না। এমন অনেকে তারা তাদের জীবনে পৃথিবীতে শেষ করেছে, তারা জানতো না যে কেন তাদের জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। অনেকে তাদের জীবনে পৃথিবীতে শেষ হয়েছে, তারা জানেন না কেন তাদের জীবনে এত কষ্ট গেছে। একমাত্র স্বর্গ সমস্ত কিছু প্রকাশ করবে। যখন আমরা স্বর্গে গিয়ে পৌঁছাবো সমস্ত কিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। লেখা রয়েছে, প্রভু যিশু বলছেন সেই দিন তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না। প্রভু যিশু বলছেন, শিষ্যদেরকে বলছে, শিষ্যরা বলছে প্রভু বলুন, প্রভু বলুন, প্রভু এটা কেন ওটা কেন। প্রভু যিশু বলছেন সেই দিন তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করবে না, কারণ তোমরা নিজেরা সেই দিন দেখবে। বলতে যাই আজকে যা কিছু আমাদের জীবনে হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কেন আমি এত কষ্টের মধ্যে দিয়ে, সমস্ত কিছু সেই দিন প্রমাণ করবে যেদিন আমরা তার সামনে গিয়ে উপস্থিত হব। হালেলুয়া। কিন্তু সমস্ত কিছু মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জীবনে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন। আসুন আমরা হিতোপদেশ 23 অধ্যায় 17 এবং 18 পদ পড়ি। তোমার মন পাপীদের প্রতি ঈর্ষা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন সদাপ্রভুর ভয়ে থাকো, কেননা শেষ ফল অবশ্যই আছে, তোমার আশা ছিন্ন হইবে না। কি বলছে এখানে সলোমন? কি বলছে? তোমার মন পাপীদের প্রতি ঈর্ষা না। অনেক সময় আমরা দেখি পাপীরা বৃদ্ধি পাচ্ছে, দুষ্ট লোকরা বৃদ্ধি পাচ্ছে, ধনী হচ্ছে, বড় লোক হচ্ছে, অনেক ইনকাম করছে, অনেক কিছু তারা করে নিচ্ছে, আর আমরা জিরো, কিছুই করতে পারছি না, পড়ে আছি একটা জায়গায়, কোনো উন্নতি নেই, কিছু। এখানে বলছে তোমার মন পাপীদের প্রতি ঈর্ষা না করুক, তোমার মন রাগ না করুক। যদিও দুষ্টরা ধনী হয়, যদিও পাপীরা বৃদ্ধি পায়, যদিও তোমার বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলে, তোমার মন ঘৃণা ঈর্ষা না করুক, হিংসা অথবা ঈর্ষা না করুক। কিন্তু তুমি সমস্ত বিষয় কি করো? ঈশ্বরকে ভয়, তুমি ঈশ্বরকে ভয় করো। লোকে ভয় করুক বা না করুক, তুমি ঈশ্বরকে ভয় করো, কেননা শেষ ফল ঈশ্বর অবশ্যই দেবেন। তিনি দুষ্টদেরকেও ফল দেবেন, তিনি ধার্মিকদেরকেও
ফল দেবেন। তোমার আশা কখনো ছিন্ন হবে না, তোমার আশা শেষ হবে না। লোকে বিদ্বেষ করতে পারে, লোকে ক্ষতি করতে পারে, লোকে হানি করতে পারে, কিন্তু আমার শেষ ফল কে দেবে? লোক দেবে না, মানুষ দেবে না, ঈশ্বর দেবে। ঈশ্বর দেবে। আমাদের ভবিষ্যৎ কোনো জিনিসের উপরে নির্ভর করে না, মানুষের ডিসিশনের উপর নির্ভর করে না। আমাদের ভবিষ্যৎ একজনের উপরে নির্ভর করে, যিনি আকাশমণ্ডল আর পৃথিবীকে সৃষ্টি করেন, যিনি আমাদেরকে রচনা করেন, ঈশ্বরের উপরে। এবং আসুন শেষ পয়েন্ট 6 নম্বর, ঈশ্বর ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। ঈশ্বর ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। প্রথম আমরা দেখলাম ঈশ্বর সার্বভৌম, দ্বিতীয় ঈশ্বর তার সময় কাজ করেন, তৃতীয় আমাদের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা এক নয়, আর ঈশ্বর যা করেন সমস্ত কিছু ভালোর জন্য করেন। তারপরে 5 নম্বর, ঈশ্বর একটা ভবিষ্যৎ দেন, সুনিশ্চিত ভবিষ্যৎ দেন। আর 6 নম্বর, ঈশ্বর ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। তিনি আমাদেরকে প্রস্তুত করেন, ভবিষ্যতে তৈরি করেন। ঈশ্বর শুধু ভবিষ্যৎ দেন না, তিনি ভবিষ্যৎকে গ্রহণ করবার জন্য তৈরিও করেন আমাদেরকে। হালেলুয়া। আমরা কতজন মনে করি যে ঈশ্বর আমাকে তৈরি করছেন? আজ আমি বলতে চাই, আমরা সবকিছু জানি না, আমি সবকিছু জানি না, আমি সবকিছু শিখে নিইনি, আমি তৈরি হচ্ছি। আমি এখনো পড়ি তৈরি হওয়ার জন্য, আমি এখনো শিখি তৈরি হওয়ার জন্য, আমি এখনো শুনি আরো জানবার জন্য, কারণ ঈশ্বর আমাকে তৈরি করছেন। আমি বলতে চাই, আমরা যে যেখানে থাকি না কেন, ঈশ্বর আমাদেরকে তৈরি করছেন। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, ঈশ্বর আমাদেরকে তৈরি করছেন। যে যে সিচুয়েশনের মধ্যে থাকি না কেন, পরিস্থিতির সঙ্গে ডিল করবার জন্য ঈশ্বর আমাদেরকে তৈরি করছেন। এমনকি যদি হাউস ওয়াইফও হই আমরা, ঈশ্বর আমাদেরকে শেখাবেন কি করে পরিবারের মধ্যে ডিল করতে হয়, কি করে পরিবারের মধ্যে ব্যবহার করতে হয়, কি করে পরিবারের সন্তানকে বড় করতে হয়। অনেক কিছু রয়েছে যা মায়েদেরকেও শিখতে হয়, আর ঈশ্বর মায়েদেরকে শেখাবেন। অনেক কিছু রয়েছে যা স্ত্রীদেরকে শিখতে হয়, ঈশ্বর স্ত্রীদেরকে শেখাবেন। অনেক কিছু রয়েছে যা স্বামীদেরকে জানতে হবে, ঈশ্বর স্বামীদেরকে শেখাবেন। অনেক কিছু রয়েছে ছেলে মেয়েদেরকে শিখতে হবে পরিবারে, ঈশ্বর শেখাবেন। আমি বলতে চাই, ঈশ্বর আমাদেরকে তৈরি করেন। তিনি শুধু যোসেফকে দর্শন দেননি, তিনি শুধু যোসেফকে স্বপ্ন দেননি, তিনি যোসেফকে তৈরিও করেছিলেন সেই স্বপ্নকে পূরণ হবার জন্য তার জীবনে। হালেলুয়া। যদি ঈশ্বর যোসেফকে তৈরি না করতেন জেলের মধ্যে, যদি ঈশ্বর যোসেফকে তৈরি না করতেন পতিফারের বাড়িতে, যদি ঈশ্বর যোসেফকে তৈরি না করতেন তার ইয়াং বয়সে, তাহলে ঈশ্বর তাকে কখনো ব্যবহার করতেন না রাজ সিংহাসনে। যদি ঈশ্বর যোসেফকে তৈরি না করতেন সেই জেলের মধ্যে, ঈশ্বর কখনো ব্যবহার করতেন না সেই খরার সময়, দুর্ভিক্ষের সময়। ফৌরুন যখন স্বপ্নের ব্যাখ্যা শুনলো, ফৌরুন বলছে যে হে যোসেফ, তোমার মতো সুপুরুষ আর কি আছে? এত বড় সাম্রাজ্য, ফৌরুন আর কাউকে খুঁজে পেল না। কেন যোসেফ? কারণ যোসেফের মধ্যে ফৌরুন আলাদা কিছু দেখেছিল। হালেলুয়া। কারণ ফৌরুনের সাম্রাজ্যে আজ যত সমস্ত লোক ছিল, মানুষ তাদেরকে তৈরি করেছে, কিন্তু যোসেফকে ঈশ্বর তৈরি করেছেন। হালেলুয়া। আমি বলতে চাই প্রিয় বিষয়, যখন ঈশ্বর আমাদেরকে তৈরি করেন, তখন ঈশ্বর আমাদেরকে ব্যবহারও করেন। হালেলুয়া। যখন ঈশ্বর আমাদেরকে তৈরি করেন, তখন ঈশ্বর আমাদেরকে ব্যবহারও করেন। কে জানতো ঈশ্বর বিলি গ্রাহামকে এত মহান ভাবে ব্যবহার করবেন? সেই বিলি গ্রাহাম তিনি পুরো জগতে গিয়ে প্রচার করেন। কে ছিল এই বিলি গ্রাহাম? কে ছিল এই বিলি গ্রাহাম? তিনি একজন গোয়ালার পুত্র ছিলেন, দুধ দইত, তিনি গরু পালন করতেন, রাখাল ছেলে ছিলেন বিলি গ্রাহাম। কিন্তু একদিন ঈশ্বরের আহ্বান তিনি শোনেন, বাইবেল সেমিনারিতে তিনি যোগ দেন, আর তিনি তখন যান আমেরিকার একটা জায়গা, আর সেখানে গেলেন মিশনারি একটা মিউজিয়াম তিনি দর্শন করতে যান। মিশনারি একটা মিউজিয়াম রয়েছে সেখানে, আর সেখানে স্টুডেন্টসদেরকে নিয়ে যাওয়া হয়। আর সেই মিশনারি যেখানে হাঁটু গেড়ে প্রার্থনা করতেন, সেখানে বিলি গ্রাহাম হাঁটু গেড়ে প্রার্থনা করেছিল যে ঈশ্বর, এই মিশনারি মতো তুমি যদি চাও তাহলে আমাকেও ব্যবহার করো। আর ঈশ্বর বিলি গ্রাহামের প্রার্থনা শুনে দেয়। যেখানে হাঁটু গেড়ে প্রার্থনা করতো, সেখানে বিলি গ্রাহাম হাঁটু গেড়ে বলছে যে হে ঈশ্বর, আমি তোমার দাস, তুমি যেমন এই মিশনারিকে ব্যবহার করেছো, যদি চাও আমাকেও ব্যবহার করো। আর ঈশ্বর বিলি গ্রাহামকে ব্যবহার করেছিলেন, তিনি তুলেছিলেন। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বিলি গ্রাহাম যাননি আর প্রচার করেনি। হালেলুয়া। তিনি ভারতবর্ষে এসেছেন অনেকবার। রেনহাম বোমকে, তিনি রিসেন্টলি মারা গেছেন। তার একটা স্বপ্ন ছিল, তিনি জার্মান থেকে, তার একটা স্বপ্ন ছিল যেন আফ্রিকা পরিবর্তন হয়। আপনি জানেন আফ্রিকার সব থেকে বেশি সুসমাচার প্রচার করেন রেনহাম বোমকে। আর তিনি প্রচার করতেন, যখন প্রচার করতেন সমস্ত মানুষ কাঁদতো। আর তার প্রচারের স্লোগান এরকম ছিল,
ব্লাড ওয়াশ আফ্রিকা, রক্তে ধৌত আফ্রিকা। হালেলুয়া। তিনি বলতেন, তিনি তার একটা স্বপ্ন ছিল যেন যিশুর রক্তে আফ্রিকা ধৌত হয়। আফ্রিকা যে দেশে মানুষ এতটা সভ্য ছিল না, যে দেশের মানুষ ইংলিশ জানতো না, যে দেশের মানুষ এতটা বুঝতো না, সেই দেশের মানুষ আজকে ইংলিশ জানে। সে আফ্রিকা একজন এখন বিদেশে তারা মিশনারি পাঠাচ্ছে, নাইজেরিয়া থেকে বিদেশে তারা মিশনারি পাঠাচ্ছে, বিভিন্ন দেশ থেকে তারা মিশনারি পাঠাচ্ছে। কি করে সম্ভব? কি করে সম্ভব? তাদেরকে এত এত ডেভেলপমেন্ট, এত উন্নতি কি করে সম্ভব? ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শিক্ষা, কারণ ঈশ্বর তাদেরকে শিখিয়েছেন। হালেলুয়া। আমি বলতে চাই, ঈশ্বর আমাদেরকে তিনি শেখাবেন। তিনি যখন আমাদেরকে শেখাবেন, তিনি আমাদেরকে ব্যবহারও করবেন। যে ভবিষ্যৎ ঈশ্বর আমাদেরকে দিতে চান, সেই ভবিষ্যতের জন্য আজকে তিনি আমাদেরকে তৈরি করছেন। আমরা হয়তো বুঝতে পারছি না যে তিনি কিভাবে আমাদেরকে চালাচ্ছেন। শুধুমাত্র ঈশ্বরের কাছে নত হন, সাবমিশন, সমর্পণ। তুমি আমি জানি না কিছু, তুমি আমাকে তৈরি করো, তুমি আমাকে করো, আমার ফিউচার তোমার হাতে রইল, তুমি আমাকে বানাও। ও জোসেফ স্বপ্ন দেখেছে, কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করেছেন। শুধু ব্যবহার করেনি, জোসেফকে তিনি শাস্ত্র পণ্ডিত বানিয়েছেন। গৃহের পরিচর্যা থেকে রাজ্য পরিচালনা সমস্ত কাজে ঈশ্বর জোসেফকে নিপুণ দক্ষতা দিয়েছেন। ঈশ্বর আমাদেরকেও তা দেবেন। সংহিতা 32:8, আমি তোমাকে বুদ্ধি দেব। ঈশ্বর বলছেন, আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমাকে গন্তব্য পথ দেখাবো, তোমার উপরে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব। হালেলুয়া। ঈশ্বর বলছেন গীতের 32:8, আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমাকে গন্তব্য পথ দেখাবো, তোমাকে কোথায় যেতে হবে, কোথায় গিয়ে থামতে হবে, আমি তোমাকে বলবো। তোমার উপরে দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেব। হালেলুয়া। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, ঈশ্বর আমাকে পরামর্শ দিতে পারেন, হ্যাঁ, ঈশ্বর আমাকে লিড করবেন, তিনি আমাকে পরিচালনা করবেন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর চরণে নিজেদেরকে সমর্পণ করি।